হ্যালো ফ্রেন্ডস, রাজা পিজন্স লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমি অলরেডি 10 নম্বর পার্ট আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। তো আজকে আমি 11 নম্বর পার্ট আপলোড করতে চলেছি। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন টপিকের ওপর আজকে ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা, বলতে পারেন এই 11 নম্বর পার্ট থেকে যে সমস্ত পার্ট আমি আপলোড করব আগামী দিনে, খুব ভাইটাল কিছু পার্ট আমি আপলোড করতে চলেছি আগামী দিনে। কারণ বলতে পারেন যে সামার ট্রিটমেন্টের এই 11 নম্বর পার্ট থেকে যে সমস্ত ট্রিটমেন্টের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল কিছু ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টের ওপরেই নির্ভর করে আপনাদের পায়রারা ঠিকঠাক মতো ফ্লাই করবে এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আশা করব আপনারা ভিডিওগুলো দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী দিনে যে সমস্ত নতুন টপিকের ওপর এবং ইম্পর্ট্যান্ট টপিকের ওপর আমি ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে। তো বন্ধুরা, আজকে যে টপিকটার ওপরে আমি আলোচনা করছি সেটা হচ্ছে পায়রার দম খোলার যে নুস্খা হয় সেই নুস্খার ব্যাপারে। আপনারা সবাই জানেন যে ম্যাড্রাস পায়রা একটু দম চাপা পায়রা হয়, প্রচণ্ড দম চেপে রাখে। তো তাদেরকে যখন ফ্লাই করানো হয় বা ওড়ানো হয়, তারা ঠিকঠাক মতো ফ্লাই করে না, তারা দম চেপে নেমে পড়ে বা বসে পড়ে। তো কিছুদিন ওড়ানোর পর তাদের দমটা ফাটানো খুব দরকার হয়ে পড়ে, কারণ দমটা যদি না ফাটানো হয় তাহলে ম্যাড্রাস পায়রা ঠিকঠাক মতো কম্পিটিশান বা টুর্নামেন্টে ফ্লাই করতে পারে না। তো সেই দম ফাটানোর নুস্খার ব্যাপারেই আজকে আমি একটি ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুব সিম্পল এবং খুব ইজি একটি মেথড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দুটো মেডিসিন দেখছেন, এই দুটো মেডিসিনের ওপর ডিপেন্ড করেই আপনারা আপনাদের পায়রাদের দমটা ফাটাবেন, এই দুটো মেডিসিনের ওপর নির্ভর করে। তো এবার বলি এই দুটো মেডিসিন কিসের মেডিসিন। এটা আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে অ্যাভিল 25 mg, অ্যাভিল 25 mgর ট্যাবলেট, এটা অ্যাভিল 25। আর এটা হচ্ছে বেটনেসোল, আপনারা সবাই নাম জানেন বেটনেসোল, এটা হচ্ছে বেটনেসোল। তো মেনলি এই দুটো ট্যাবলেটই আপনাদের প্রয়োজন হবে পায়রাদের দমটা খোলানোর জন্য। তো এদের দেওয়ার যে প্রসেসটা হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে জানানোর আগে একটা কথা আপনাদের জানাই। আপনারা যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন, আপনাদের পায়রাদের দম আপনারা তখনই খোলাবেন যখন সেই পায়রা 2 থেকে 3 ঘন্টা ফ্লাই করবে। যাদের পায়রা 4 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা ফ্লাই করবে, সেই সমস্ত বন্ধুরা কখনোই এই ট্রিটমেন্টটা আপনারা আপনাদের পায়রার ওপর অ্যাপ্লাই করবেন না। কারণ যে পায়রা গরমে 5.5 ঘন্টা, 6 ঘন্টা নর্মালি ফ্লাই করে, সেই পায়রাকে ভালো ফুড দিলে আর একটু ভালো ট্রিটমেন্ট করলে সেই পায়রা নর্মালি 8 ঘন্টা, 9 ঘন্টা আরামসে উড়ে যায়। তো আমি এই ট্রিটমেন্টটা সেই সমস্ত বন্ধুদের জন্যই দিচ্ছি যে সমস্ত বন্ধুদের পায়রারা দম চেপে রেখে 2 থেকে 3 ঘন্টার বেশি উঠতে চাইছে না, সেই সমস্ত বন্ধুরাই এই ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করবেন আপনাদের পায়রাদের ওপর। তো এবার বলি এই দুটো মেডিসিন আপনারা কিভাবে ইউজ করবেন আপনাদের পায়রার ওপর। তো আপনারা যেদিন পায়রাদেরকে এই ট্রিটমেন্টটি করবেন তার আগে আপনারা 500 ml জল নেবেন, 500 ml নর্মাল জল নেবেন, সেটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, ভালো করে গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেবেন 500 ml জল। ভালো করে শুনে নেবেন বন্ধুরা, ভুল হলে আপনাদের পায়রাদেরই ক্ষতি। 500 ml জল নেবেন, সেটাকে আগুনে বসিয়ে বা গ্যাসে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে সেটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন, একদম যাতে জলটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে দুটো ট্যাবলেট আপনাদের বললাম, এই দুটো ট্যাবলেটকে আপনারা আগে থেকে ভালো করে পাউডার করে রাখবেন। দুটো ট্যাবলেটকে একসঙ্গে মিশিয়ে পাউডার করে রাখবেন। যখন জলটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন সেই জলের মধ্যে এই পাউডারটা আপনারা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর যে সমস্ত পায়রা 2 থেকে 3 ঘন্টার বেশি উঠতে চাইছে না, সেই সমস্ত পায়রাকে আপনারা ওড়াবার ঠিক 10 মিনিট আগে আপনারা 10 থেকে 12 ml সিরিঞ্চিতে করে এই জলটা ওদেরকে দিয়ে দেবেন। ওর বেশি জল দেবেন না, 10 থেকে 12 ml, ম্যাক্সিমাম 12 ml, মিনিমাম 10 ml, এর বেশি জল দেবেন না। তো এইটাই ছিল প্রসেস, আপনারা কিভাবে মেডিসিনটা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন।
তো আমি আবারও আপনাদেরকে বলছি, যে সমস্ত বন্ধুদের পায়রারা 2 থেকে 3 ঘন্টার বেশি উঠতে চাইছে না, সেই সমস্ত বন্ধুরাই এই ট্রিটমেন্টটা আপনাদের পায়রার ওপর অ্যাপ্লাই করবেন। যে সমস্ত বন্ধুদের পায়রা নর্মালি 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা উঠছে বা উড়বে, সেই সমস্ত বন্ধুরা কখনোই এই ট্রিটমেন্টটা আপনারা অ্যাপ্লাই করবেন না। এবার বলি, পায়রারা নেবে আসার পরে আপনারা কি করবেন। পায়রারা ধরুন উড়ে চলে এলো, উড়ে আসার পর আপনারা আগে থেকে একটু কাঠকয়লা সংগ্রহ করে রাখবেন। কাঠকয়লা যে বাজি তৈরি হয়, কাঠকয়লা সংগ্রহ করে রাখবেন এবং একটি মাটিটা এমন সংগ্রহ করবেন যে মাটিতে কখনো সার প্রয়োগ হয়নি, সেই ধরনের মাটি আপনারা নেবেন। নর্মাল মাটি নিয়ে তার সঙ্গে কাঠকয়লা মিশিয়ে ছোট ছোট মটরের মতো গুলি করে রাখবেন। যে কটা পায়রা আপনার উড়ে আসবে, সেই কটা পায়রাকে উড়ে আসার পরে আপনারা ঘরে ঢুকিয়ে দেবেন। ঘরে ঢুকিয়ে দিয়ে আধ ঘন্টা তাদেরকে রেস্টে রাখবেন। রেস্টে রাখার পরে এই একটা করে কাঠকয়লা মাটির গুলি খাইয়ে 10 ml করে জল আপনারা তাদেরকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা প্রায় 1 ঘন্টা পর পায়রাদেরকে নর্মাল যেরকম খেতে দেন, খাবার দেবেন, জল দেবেন। সেই দিনকে অবশ্যই আপনারা জলে ORS ইউজ করবেন। যেদিনকে পায়রারা উড়ে আসবে, এই ট্রিটমেন্টটা আপনারা পায়রাদের উপরে অ্যাপ্লাই করবেন, সেই দিনকে বিকালবেলা খাওয়ার পর অবশ্যই জলে ORS দেবেন। ORS অবশ্যই আপনারা জলে দেবেন। তো এতে আপনাদের পায়রারা খুব তাড়াতাড়ি রিকভারি করে নেবে এবং পায়রাদের শরীর স্বাস্থ্যও ঠিক থাকবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের টপিক। এই ট্রিটমেন্টের ওপর ভিত্তি করেই আপনারা আপনাদের পায়রাদের দমটা খুলিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করি। জয় হিন্দ।